বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সালাম জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাউবি এইচএসসি 2025 রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা বিভিন্ন তথ্য বা আপনাদের কি করণীয় এই বিষয়ে বিস্তারিত থাকবে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলি, যারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি করতে পেরেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা পিআর বা এবি বা ফেল সংক্রান্ত সমস্যার মধ্যে আপনারা পড়েছেন, আপনাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি বা সমবেদনা জানাচ্ছি। এখানে শিক্ষার্থী, এই মুহূর্তে আপনাদের কি করণীয় বা কিভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন, আজকের ভিডিওতে আমি বিস্তারিত তথ্যগুলো বলে দিব। কারণ এই তথ্যগুলো আপনাদের মধ্যে থেকে আসছে যে স্যার আমাদের এখন করণীয় কি, সেই জন্য আমি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। প্রথমত একটা বিষয় বলি, পিআর সংক্রান্ত যে সমস্যা, পিআর বা এবি সংক্রান্ত যে সমস্যা, পিআর সংক্রান্ত যে সমস্যা সেটা তৈরি হয়েছে কোর্স সংক্রান্ত জটিলতা। কোর্স সংক্রান্ত জটিলতা বলতে কি বোঝায়? অনেক সময় দেখা গেছে আপনি ভুলে আপনার সাবজেক্ট কোডটি আপনি নিয়েছেন পরিণতি, পূরণ করেছেন সমাজকর্ম বা অর্থনীতি, বা অনেক সময় সাবজেক্ট কোড লিখতে ভুল করেছেন, অথবা আপনার আইডি কার্ড সংক্রান্ত সমস্যা, আইডি কার্ডের অস্পষ্টতা, আপনি এমন কিছু তথ্য আপনি দিয়েছেন যেগুলো আপনার আইডি কার্ডে ছিল, ওই তথ্যগুলো আপনি লিখতে পারেন নাই, আপনি ওএমআরে আপনি ভুল তথ্যগুলো দিয়েছেন, সেই জন্য শিক্ষার্থী আপনার পিআর আসছে। পিআর মানে ওএমআর পূরণ সংক্রান্ত কিছু সমস্যা, সেটা কোর্স সংক্রান্ত হোক আর বা আইডি কার্ড পূরণ সংক্রান্ত হোক। আর এবি, এখন এবি বলতে যে স্যার আমি পরীক্ষা দিয়েছি, আপনি পরীক্ষা শিটে অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর করেছেন, কিন্তু তারপরেও আপনার পিআর চলে আসছে এখন বা এবি চলে আসছে, এখন আপনি কি করবেন? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যাদের পিআর আর যাদের এবি আসছে পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা অভিযোগ করবেন। অভিযোগের জন্য exam.baubi.sc.bd এই ওয়েবসাইটে আপনারা অভিযোগ করবেন। পিআর বা এবি অ্যাবসেন্ট সংক্রান্ত সমস্যার জন্য আপনারা অভিযোগ করবেন। তবে অভিযোগ করতে আপনাদের কোনো টাকা লাগবে না, জাস্ট কম্পিউটার দোকান থেকে করালে যে খরচটা যাবে সেটাই শুধু আপনাদের খরচ, এর বাইরে আপনাদের কোনো টাকা লাগবে না। তবে এর ফাঁকে একটি তথ্য আমি আপনাদের বলি, অনেক সময় আমাদের কিছু আপনার কুচক্র মহল রয়েছে, যারা আপনাদেরকে বলবে যে আপনারা আমাদেরকে টাকা দেন, আপনাদের রেজাল্ট আমরা পরিবর্তন করিয়ে দিব। আমি আপনাদের বলি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। একমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আপনার অভিযোগ যদি দাখিল করেন, সেটা যদি আপনার গ্র্যান্টেড হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার রেজাল্ট পরিবর্তন হবে। এছাড়া কোনো ব্যক্তির ফাঁদে পড়ে আপনারা কোনো ধরনের টাকা খরচ আপনারা করবেন না। যা গেল, এবার আসেন তাহলে পিআর সংক্রান্ত বললাম বা এবি সংক্রান্ত বলেছি। এখন ফেল সংক্রান্ত যে বিষয়টা, এটা একটা জটিল প্রশ্ন, যে ফেল সংক্রান্ত যে বিষয়টা। এখন ফেল সংক্রান্ত বিষয়, যেমন দেখা গেছে আমাদের যারা 24 বেসের শিক্ষার্থী, আইডি কার্ডের শুরুতে 24 লেখা, 24 0, তারপরে 11, তারপরে এইভাবে 0 to 0, এই ধরনের তথ্য যাদের লেখা, ধরেন আমি লিখলাম এখানে 200 লিখলাম, এরকম আইডি যাদের, তার মানে আপনার 24 বেসের শিক্ষার্থী আপনি, তাহলে আপনারা 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় আপনারা প্রথম বর্ষে আপনাদের 6টি অথবা 7টি সাবজেক্টে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি এফ লেখা যদি এসে থাকে, ফেল যদি এসে থাকে, তাহলে শিক্ষার্থী আপনারা চাইলে
আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন মানে পুনর্নিরীক্ষণ করতে পারবেন। পুনর্নিরীক্ষণের জন্য আপনাদের সাবজেক্ট প্রতি 500 টাকা লাগবে। এখন যে কয় সাবজেক্ট করবেন প্রতি সাবজেক্টে 500 টাকা করে খরচ হবে। আর এর জন্য আপনারা আবেদন করবেন ওই exam.baobi.ac.bd ওয়েবসাইটেই, কিন্তু সেখানে সাল আপনারা সিলেকশন করবেন 2025, অর্থাৎ সেখানে লেখা আছে পুনর্নিরীক্ষণ, যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ বলে থাকি। এটা বিষয় গেল। সেই সাথে ফেলের সাথে আপনাদেরকে পুনর্পরীক্ষার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে রি-এক্সামের জন্য। রি-এক্সামের জন্য আপনারা আবেদন করবেন, সেটার জন্য সাবজেক্ট প্রতি আপনাদের কাছ থেকে 100 টাকা নেওয়া হবে। সেটা আপনারা ওই exam.baobi.ac.bd ওয়েবসাইটে আবেদনটি করবেন। সেই ক্ষেত্রে আপনারা 2026 সাল সিলেক্ট করবেন, যেহেতু আগামী বছর আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তবে ফেলের ক্ষেত্রে আপনারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। মানে দুইটা অপশন। আপনাদের প্রথম টার্গেট হলো পুনর্পরীক্ষা। পুনর্পরীক্ষা আপনাকে করতেই হবে, পুনর্পরীক্ষার জন্য আবেদন, অন্যথায় 26-এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর ফেলের জন্য তো বলছি পুনর্পরীক্ষা লাগবেই, তবে যদি চান যে আমি বোর্ড চ্যালেঞ্জও করব, সেটা আপনি করতে পারবেন। তবে পুনর্পরীক্ষাটা অবশ্যই করবেন, নাহলে অন্যথায় পরে আপনি আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে বলবেন স্যার আমার 100 টাকা, যদি আমি বোর্ড চ্যালেঞ্জে পাশ করে যাই তাহলে শুধু 100 টাকা আপনি ফেরত পাবেন না, আর আপনার কোনো অসুবিধা হবে না। এটা ছিল আমাদের মানে আপনার ফেলেরদের পরামর্শ। এবার আমি আপনাদের এই বিষয়টা, তবে আপনারা ফেলকৃত সাবজেক্টে আপনাদের সেকেন্ড পেপারের সাবজেক্টের সাথে পরীক্ষা দিয়ে দিবেন। কিন্তু এইবার আমি আমাদের 23 বেসের বা তার আগে পূর্ববর্তী বেসের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমাদের যারা 23 বেসের শিক্ষার্থী রয়েছে, যেমন 23-0-11, তারপরে 0-2-0, এরকম ধরেন আমি লিখলাম এখানে 500 আইডি নাম্বার লিখলাম। এখন কথা হলো আপনারা 23 বেসের শিক্ষার্থী, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। প্রথমত যে আপনাদের 2024 সালে প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তখন শিক্ষার্থী জুলাই আন্দোলনের কারণে আপনাদের এই প্রথম পত্র, যেমন বাংলা 1 বা ইংরেজি 1 বা আইসিটি, এই সাবজেক্টগুলো আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তখন আপনাদের সাথে যারা 22 বেসের শিক্ষার্থী ছিল, মানে 22-0-11, তারপরে 20-20, ধরেন 500 লিখলাম আইডি নাম্বারটা, যারা 22 বেসের শিক্ষার্থী ছিল তখন তারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তাদের প্রথম বর্ষের পরীক্ষা তারা 23 সালে দিয়েছে, 2023 সালে তারা প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছে। এই জন্য 24-এ এসে 24-এ তারা দ্বিতীয় বর্ষের ছিল, 2024-এ তারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তখন তাদেরকে অটো পাস দিয়ে ওই প্রথম পত্রের রেজাল্ট অনুযায়ী তাদেরকে অটো পাস দিয়ে আপনার জিপিএ দেওয়া হয়েছে এবং সবাই পাস করেছে। তার মানে 22 বেসের শিক্ষার্থীরা 23-এ পরীক্ষা দিয়েছিল, 24-এ পরীক্ষা দিতে পারে নাই, অতএব তাদেরকে অটো পাস দিয়ে তাদের জিপিএ দেওয়া হয়েছে। প্রথম পত্রের রেজাল্ট অনুযায়ী দ্বিতীয় পত্রের রেজাল্টগুলো দেওয়া হয়েছে, তো সেটার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু শিক্ষার্থী আমাদের যারা 24 বেসের শিক্ষার্থী ছিল তাদের তখন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই, কোনো রেজাল্টও দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিল যে দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন করার জন্য। তখন আপনারা দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন আপনারা করেছেন, দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশন করেছেন, করে আপনারা 2025 সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এখন আপনাদের প্রশ্ন, তাহলে আমরা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বা সিভিক দ্বিতীয় পত্র, বা সোশ্যাল ওয়ার্ক দ্বিতীয় পত্র, বা ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র, বা এগ্রিকালচার দ্বিতীয় পত্র, বা অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র, এই সাবজেক্টগুলোতে স্যার আমরা এখন পরীক্ষায় অংশগ্রহণ করেছি। তাহলে আমি আপনাদের আজ থেকে বেশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের দ্বিতীয় বর্ষের যেই সাবজেক্টগুলোর যেই রেজাল্ট হবে সেটা অনুযায়ী
আপনাদের ওই যে প্রথম বর্ষের সাবজেক্টের রেজাল্ট দেওয়া হয়নি সেই সাবজেক্টের আপনাদের রেজাল্ট দেওয়া হবে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে যা পাবেন প্রথম পত্রে তাই দেওয়া হবে, ইংরেজি দ্বিতীয় পত্রে যা পাবেন প্রথম পত্রে তাই দেওয়া হবে, পরিণীতিতে যা পাবেন পরিণীতি প্রথম পত্রেও তাই দেওয়া হবে, এইভাবে সোশ্যাল ওয়ার্ক প্রথম পত্রেও তাই দেওয়া হবে। এই কথাগুলো বলেছিলাম, সেইভাবেই রেজাল্টটা প্রস্তুত করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। যাই হোক শিক্ষার্থী, এখন আপনাদের প্রশ্ন, তাহলে আমরা প্রথম বর্ষের পরীক্ষায় দিলাম না, তাহলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার সত্ত্বেও আমরা কেন প্রথম পত্রের বিষয়গুলোতে আমরা ফেল করব? এটা অবশ্যই আপনাদের যৌক্তিক যে আপনাদের একটা ধারণা, কিন্তু আমি আপনাদের বলি আগে থেকে আমাদের মোটামুটি একটা সিদ্ধান্ত ছিল যে দ্বিতীয় পত্র অনুযায়ী আপনাদের প্রথম পত্রের রেজাল্ট দেওয়া হবে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে আসছিলাম। এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের কেন বাংলা দ্বিতীয় পত্রে ফেল করাতে বাংলা প্রথম পত্রে ফেল আসছে, ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল করাতে কেন প্রথম পত্রে ফেল আসছে, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের যে বিষয়টা এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। এই ধরনের কিছু প্রশ্ন আপনারা আমাকে করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিব। প্রথমত শিক্ষার্থী, যেমন ধরেন একজনে বাংলা দ্বিতীয় পত্রে পাশ করেছে, দ্বিতীয় বর্ষের সাবজেক্ট বাংলা দ্বিতীয় পত্রে পাশ করেছে, তাকে বাংলা প্রথম পত্রে ফেল দেওয়া হয়েছে। আগে যেটা বলি, ধরেন বাংলা দ্বিতীয় পত্র ফেল, বাংলা প্রথম পত্র ফেল করেছে, বা ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল, ইংরেজি প্রথম পত্র ফেল করেছে। এখন এই শিক্ষার্থীরা আপনারা কি করবেন? যারা দ্বিতীয় পত্রে ফেল করার কারণে প্রথম পত্র ফেল করেছেন, বা ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল করার কারণে প্রথম পত্রে ফেল করেছেন, এই ধরনের সমস্যাগুলো যাদের হয়েছে আপনারা এখন কি করবেন? আপনাদের সামনে কাজ হবে দুইটা বিষয়। এক হলো বোর্ড চ্যালেঞ্জ, যেটা পুনর্নিরীক্ষণ, আর হলো পুনর্পরীক্ষা। এই দুইটা বিষয় আপনাদের সামনে চালু রয়েছে। তাহলে আপনারা অবশ্যই আপনার ইংরেজি বাংলা দ্বিতীয় পত্রে যদি ফেল এর সাথে যদি প্রথম পত্র থাকে, এই দুই সাবজেক্টেই আপনাকে পুনর্পরীক্ষার জন্য আবেদন করতে হবে। পুনর্পরীক্ষার জন্য আপনাদের 100 টাকা করে, দুই সাবজেক্টের জন্য 200 টাকা দিতে হবে। আর যদি মনে করেন যে না আমি বোর্ড চ্যালেঞ্জ করব, তাও কিন্তু শিক্ষার্থী আপনি বোর্ড চ্যালেঞ্জ এখান থেকে করতে পারবেন। তার মানে দুই সাবজেক্টে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র। যদি এই ধরনের সমস্যা হয় যে দ্বিতীয় পত্রে ফেলের কারণে প্রথম পত্রের ফেল আসছে, এই বিষয়টা গেল। এখন শিক্ষার্থী, আমাদের এমন কিছু শিক্ষার্থী রয়েছেন যাদের ধরেন আপনার দ্বিতীয় পত্রে পাস, কিন্তু কোনো কারণে প্রথম পত্রে পরীক্ষা দেয় নাই, সেটাই ফেল আসছে, বা ইংরেজি দ্বিতীয় পত্রে পাস কিন্তু প্রথম পত্রে ফেল আসছে। এই ধরনের সমস্যা যাদের তৈরি হয়েছে, আমি আপনাদেরকে বলবো আপনারা অভিযোগ করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। আপনারা exam.baobi.ac.bd এই ওয়েবসাইটে আপনারা অভিযোগ করবেন। অভিযোগের মধ্যে আপনাদের একটা দরখাস্ত লিখতে হবে। সেই দরখাস্তের মধ্যে আপনারা উল্লেখ করবেন যে 2024 সালে আমরা এইচএসসি প্রথম বর্ষের বা আমার এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু জুলাই আন্দোলনের কারণে 2024 সালে আমাদের প্রথম বর্ষের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তখন আমরা 2025 সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলো 2025 সালে অংশগ্রহণ করি। সেখানে দেখা গেছে যে আমি 2025 সালে পরীক্ষা দিয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় পাশ করেছি, কিন্তু আমায় বাংলা প্রথম পত্র পরীক্ষা না দেওয়া সত্ত্বেও আমাকে ফেল দেখানো হয়েছে। এই জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বা মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা বা আবেদন এই যে আমার এই বিষয়টি পুনর্বিবেচনা করে আমাকে পাশ বাংলা প্রথম পত্রে আমার বিষয়টি সমাধান করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। এই মর্মে আপনার একটা দরখাস্ত লিখবেন। যদি দেখা যাচ্ছে যে আপনি ইংরেজি দ্বিতীয় পত্র পাশ করেছেন, আপনাকে ভুলবশত প্রথম পত্রে ফেল দেখানো হয়েছে, সেই জন্য আপনারা যদি এই অভিযোগটি করেন, আমি শতভাগ নিশ্চিত
যে আপনাদের অভিযোগটি গ্র্যান্টেড হবে এবং আপনাদের সমস্যাটিও সমাধান আপনারা করতে পারবেন। এইভাবে আপনারা কাজটি করবেন। সেই সাথে আপনারা পুনর্পরীক্ষার জন্য আপনারা টাকাটা জমা দিবেন। 2026 সাল সিলেক্ট করে পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দিবেন। এই ক্ষেত্রে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না, কারণ আপনি তো সেকেন্ড পেপারে পরীক্ষা দিয়েছেন, এটা পাশ করেছেন। বোর্ড চ্যালেঞ্জ পুনর্নিরীক্ষণের জন্য তো প্রশ্নই আসে না। আপনার এটা অভিযোগ, এটা আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের কম্পিউটার সেকশনের এটা একটা ভুল হয়েছে। এটা আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন? 500 টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনারা এই ক্ষেত্রে অভিযোগ করবেন। অভিযোগ করলে দেখবেন যে আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে বলে আমি সর্বোচ্চ আশাবাদী। এখন শিক্ষার্থী, আপনারা আমাকে বেশ কিছু কমেন্ট করেছেন। আমি কমেন্টের উত্তরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখি, একজন লিখেছে যে জুলাই আন্দোলনের কারণে এইচএসসি প্রথম পত্র পরীক্ষা স্থগিত হয়, কিন্তু 25 সালে দ্বিতীয় পত্র পরীক্ষা হয়। দ্বিতীয় পত্রের সবগুলোতে পাশ করার পরও বাংলা প্রথম পত্রে কেন ফেল এসেছে? এই যে বিষয়টা এইভাবে আপনারা অভিযোগ করবেন যে আমি এই কথাটাই লিখবেন। তাই এইচএসসি বাংলা সমাজ এফ আসছে, বোর্ড চ্যালেঞ্জ করতে চাই। জি, এখন এইচএসসি প্রথম পত্রের যাদের প্রথম বর্ষের, যারা শুধু প্রথম বর্ষের যে আপনার ফেল আসছে, সেটা আমি উত্তর ওই পেজে দিয়েছি যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে চাইলে 500 টাকা করে দিয়ে করবেন, আর আপনারা পুনর্পরীক্ষার জন্য আপনারা আবেদনটি করবেন। বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন সেটার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনার 2-1 দিনের মধ্যে একটা নোটিশ দেবে। সেই নোটিশ অনুযায়ী আপনারা কাজটি করবেন। তবে অভিযোগের জন্য কোনো টাকা লাগবে না। আপনারা কোনো প্রতারকের ফাঁদে আপনারা পড়বেন না। আপনাদের সঠিক কাজটা আপনারা নিজেরা করবেন। তারপরে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করব। তবে কোনোভাবেই আপনারা কোনো প্রতারকের আর যাদের রেজাল্টে আমি যেটা বলছি, এই যে একজন যে বলছে পরীক্ষা দেওয়ার সত্ত্বেও এফসেন আসছে সেটা বলছে অভিযোগ করতে হবে। আর অভিযোগের জন্য আপনার 2টা বিষয় লাগবে। এই এফসেনের যে সমস্যাটা, এটা সমাধানের জন্য আপনাদের এখানে 2টা বিষয় লাগবে। 1 নাম্বার বিষয় হলো আপনি যে পরীক্ষা দিয়েছেন সেখানে অ্যাটেন্ডেন্স শিটে যে আপনার স্বাক্ষর আছে, সেই স্বাক্ষর লিপিটা আপনি যাই ফটোকপি করে নিয়ে আসবেন। আপনি যেই কলেজে পরীক্ষা দিয়েছেন সেই কলেজে যাবেন, সেখানে আপনার স্বাক্ষর লিপি আছে, অ্যাটেন্ডেন্স শিট আছে, সেখান থেকে নিয়ে আপনি ফটোকপি করে নিয়ে আসবেন। সেটা আবেদনের সাথে আপনারা যুক্ত করে দিবেন। আমি এই যে এখানে একটা রেজাল্টের ছবিও আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে দেওয়া আছে সিভিক্স গুড গভর্নেন্স সেকেন্ড পেপার একজন স্টুডেন্ট হলো ফেল করেছে। তাকে দেখেন 24 পরীক্ষা না দেওয়া সত্ত্বেও তাকে আপনার ওই সাবজেক্টে পরীক্ষায় ফেল দেখানো হয়েছে। দেখেন, এই যে ইংরেজি দ্বিতীয় পত্রে ডি পাইছে, এখানে ইংরেজি বাংলা প্রথম পত্রে ডি পাইছে। এই যে বাংলা দ্বিতীয় পত্রে ডি, বাংলা প্রথম পত্রেও ডি, আবার ইংরেজি দ্বিতীয় পত্রে ডি, ইংরেজি প্রথম পত্রেও ডি। আইসিটিতে এমনি নাম্বার দেওয়া হয়েছে। আর ইসলামিক স্টাডিজে দেখেন এখানে এ- পাইছে দ্বিতীয় পত্রে, এই জন্য ওনাকে এ- দেওয়া হয়েছে। আর লেখেন দেখেন সোশ্যাল ওয়ার্কে বি, সেই জন্য সোশ্যাল ওয়ার্কে বি দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো ছিল বিস্তারিত বিষয়। তবে শিক্ষার্থী, আপনাদেরকে এতক্ষণ চেষ্টা করেছি আপনাদের সকল তথ্যগুলো এখানে দেওয়ার জন্য। তবে আপনারা এক্সাম এবং আপনাদের যে এই অ্যাসেসমেন্ট, এই কাজগুলো আপনারা সঠিক সময় করবেন। ভিডিও দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেছে। তবে শিক্ষার্থী, তারপরেও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, আপনারা আমাকে এই 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। এটা হলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আর আপনারা অবশ্যই আমাকে ফোন দিলে দিনের বেলা দিবেন। অনেক সময় রাতে আমি অনলাইন ক্লাসে থাকি, সেই ক্ষেত্রে আপনাদের ফোনগুলো রিসিভ করা সম্ভব হয় না। সেই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঠিক তথ্য পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর আপনাদের যে কোনো তথ্য জানার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর আপনাদের এই কষ্টের ভাগ আমি আমার মধ্যে শেয়ার করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।